নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। আপনারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর পাওয়ার জন্য আবেদন করেছেন, 2024 সালে একটি নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে। আপনার সেই লিস্টে নাম রয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন এবং আবাস যোজনার টাকা আদৌ আপনাকে এখনও পর্যন্ত দেওয়া হয়েছে কিনা, যদি আপনি এক কিস্তির টাকা পেয়ে থাকেন তাহলে পরবর্তী কিস্তির টাকা আপনাকে কবে দেওয়া হবে, সমস্ত বিস্তারিত তথ্য আপনি নিজে থেকেই আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। আবাস যোজনা প্রকল্পের যে টাকা সেটা আপনি আদৌ পেয়েছেন কিনা এবং আপনার নাম এই প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা তা আপনি খুব সহজেই নিজে থেকেই জেনে নিতে পারবেন। এই আবাস যোজনা আমাদের পশ্চিমবাংলায় যেটা সাধারণ মানুষে বিপিএল ঘর বলে থাকেন, সেটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। চলুন আমরা দেখে নেব যে আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমেই এই আবাস যোজনার ঘর পাওয়ার জন্য আপনার লিস্টে নাম রয়েছে কিনা এবং আপনি টাকা পেয়েছেন কিনা তা খুব সহজেই দেখে নিতে পারবেন। আপনারা সর্বপ্রথমে আপনাদের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। সার্চ বারে এসে সার্চ করবেন PMAYG লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে দেখুন PMAYG.nic.in এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা এই যে হোম বাটনটি আছে, এই হোম একটি ঘরের ছবি দেওয়া রয়েছে, এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে মেন পেজটি রয়েছে আপনাদের সামনে, এই মেন পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখুন অ্যাবাউট একটি অপশন রয়েছে এবং তার পাশে আরেকটি অপশন রয়েছে আওয়াজ শপ। আপনারা এখানে আসলেই দ্বিতীয় যে অপশনটি রয়েছে দেখুন রিপোর্ট, এই রিপোর্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারা মোবাইলে এই প্রসেসটি করছেন তাহলে এই অপশনগুলি কিন্তু আপনি এরকমভাবে পাবেন না, আপনার নিচে নিচে থাকবে। যেহেতু আমি সুবিধার্থে ল্যাপটপে দেখাচ্ছি, তাই আপনারা যদি এই ল্যাপটপের মতো দেখতে চান তাহলে দেখুন আপনার মোবাইলের একদম ডান দিকে উপরে ঠিক এরকম একটি 3 ডট রয়েছে এবং আপনি এই 3 ডটে ক্লিক করলেই আপনার সামনে একটি বড় ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং এখানে লেখা থাকবে ডেস্কটপ মোড। আপনি এই ডেস্কটপ মোডে ক্লিক করলে আপনার সামনে কিন্তু পুরো এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাবাউটের পাশে আবাস শপ, সেই অপশনের দ্বিতীয় নম্বর যে অপশনটি আছে রিপোর্ট, আমরা এই রিপোর্ট অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ABC এরকম করে অপশন দেওয়া রয়েছে। এই পোর্টালের মধ্যে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সমস্ত তথ্য পেয়ে যাবেন। আমরা আজকে দেখতে চলেছি যে আবাস যোজনা প্রকল্পে আপনার লিস্টে নাম রয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন। এখানে দেখুন ফাইন্যান্সিয়াল রিপোর্ট, সোশ্যাল প্রোগ্রাম রিপোর্ট, GIS রিপোর্ট এবং নম্বর যে অপশন রয়েছে ACCC রিপোর্ট। এই অপশনের মধ্যে দেখুন 4 নম্বর যে অপশনটি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ACCC ডাটা ভেরিফিকেশন সামারি, আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি ডাটাবেস ওপেন হয়ে যাবে। এখানে কোন রাজ্যে কোন ক্যাটাগরিতে কত ঘর দেয়া রয়েছে না হয়েছে সমস্ত তথ্য এখানে পুরো রিপোর্টটা রয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে আসাম এবং আসামে SC ST টোটাল কত পেয়েছে সমস্ত কিছু এখানে দেয়া রয়েছে। তাহলে আপনি আপনার নামটি কিভাবে খুঁজবেন, দেখুন বাঁদিকে একটি ফিল্টার অপশন দেয়া রয়েছে, এখানে অল স্টেট লেখা রয়েছে। আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন পুরো স্টেটের নাম চলে আসবে। আপনার যে স্টেটে আপনি দেখতে চাইছেন আপনার স্টেটটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট দ্বিতীয় যে অপশনটি রয়েছে এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে। আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিচ্ছি এবং পরবর্তী স্টেপ যেটা রয়েছে এবং আপনার যে গ্রাম সেটা আপনাকে সিলেক্ট করতে হবে
এখানে চাপড়া আমরা সিলেক্ট করে নিচ্ছি এবং আপনারা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করছেন অর্থাৎ কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি আবাস যোজনায় আবেদন করেছেন সেই গ্রাম পঞ্চায়েতটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমরা আমাদের মতো সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর ছোট্ট একটু অঙ্ক দেওয়া রয়েছে, আপনার ক্ষেত্রে পুরো আলাদা আলাদা হবে। এখানে 88 থেকে 60 মাইনাস করে কত হয় তার অ্যান্সারটি আমাদের এখানে লিখতে হবে। আমরা ফিল করে দিয়েছি। ফিল করার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আপনার পঞ্চায়েতের কতজনের লিস্টে নাম রয়েছে সমস্তটাই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে নতুন যে লিস্ট তা আপনারা দেখতে পাবেন এবং আপনার নাম এই লিস্টে রয়েছে কিনা আপনি তা খুব সহজেই এখান থেকে দেখে নিতে পারেন। এবং ধরুন আপনি আপনার নামটি এখানে দেখতে পেয়েছেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি টাকা পেয়েছেন কিনা, আপনার টাকাটা কোন ব্যাংকে ঢুকছে তা আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি। আমরা ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী এটাকে ব্লার করে রাখছি, আমি বলে দিচ্ছি আপনারা একটু বুঝে সেটি করে নেবেন। এখানে দেখুন আপনার গ্রাম পঞ্চায়েতের পাশে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। ধরুন আপনি যদি সমস্ত তথ্য জানতে চান যে আপনার কোন ব্যাংকে টাকা ঢুকেছে, কত টাকা ঢুকেছে এবং পরবর্তী টাকা আপনি কবে পাবেন, তাহলে রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে আপনি সেই রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেই পেজে আপনার সমস্ত তথ্য এখানে দেয়া থাকবে। আপনি যে আবেদন করেছেন, আপনি SC ST না OBC ক্যাটাগরির মধ্যে পড়ছেন এবং আপনার ডেট অফ বার্থ, সমস্ত তথ্য এখানে দেয়া রয়েছে। আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কিনা, এছাড়াও আপনি কত টাকা পেয়েছেন সমস্তটাই কিন্তু আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু দেখে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আবাস যোজনা অর্থাৎ BPL তালিকাভুক্ত যে ঘরের জন্য আপনারা আবেদন করে থাকেন সেই ঘরের নতুন যে লিস্ট, সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবেন ঘরে বসে, তা আমি আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেখাতে পেরেছি। যদি আমার এই ভিডিওটি দেখে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।